জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের একটি নিখুঁত, নির্ভুল ও সর্বজনগ্রাহ্য তালিকা প্রণয়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার ১৫ জুলাই ২০২৬ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সরকার দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরির জন্য কাজ করে যাচ্ছে। সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। বাংলাদেশে অনেক বুয়া মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে ২০,০০০ টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই বুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা, এবং এই বুয়া মুক্তিযোদ্ধাদের যদি যাচাই বাছাই করার জন্য ছাঁটাই কমিটি করা হয় তাহলে সেখানে যেন মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি, দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুড়িগ্রাম ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দয়া করে প্রশ্ন করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন যে আমরা এই বিষয়টা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন পরিবর্তন হয় দেখা যায় যে তারা তাদের দলীয় কিছু লোকজনকেও এই মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে, আবার পরবর্তী আরেক সরকার এসে কিছু ছাঁটাই বাছাইও করে। আসলে সত্যিকার অর্থেই যারা প্রকৃতপক্ষে তাদেরটা কেন হচ্ছে না? আজকে আমরা এই ৫৫ বছর পর আমরা সেটা জানতে পারছে না, জাতি জানতে পারছে না। এই জন্য আমার প্রশ্নটা এইটাই যে এই বর্তমান সরকারের এই পরিকল্পনা আছে কিনা যে সঠিক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাতে করে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তালিকাভুক্ত করা, আর যারা মুক্তিযোদ্ধা নয় যারা বিভিন্নভাবে দলীয়করণের মাধ্যমে হয়েছে তাদেরকে ছাঁটাই করে একটা প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা জাতির কাছে প্রকাশ করার পরিকল্পনা আছে কিনা, এটি আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আপনাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। মাননীয় সংসদ সদস্য, আপনাকে একই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন, এবং শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে, এবং একটু আগেই বললাম এই দল
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা গঠিত এই দল খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে মনে প্রাণে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের দায়িত্ব, পবিত্র একটি দায়িত্ব রয়েছে। এবং সে কারণেই আমি একটু আগেই আমার মূল প্রশ্নে এবং একই সাথে সম্পূরক প্রশ্নে আমি বলেছিলাম যে যাদের দায়িত্ব ছিল দেশ স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে এই লিস্ট তৈরিতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয়